আজ রান্না করব সাগরের চিংড়ি মাছ। সাগরের এই দবদবে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি হবে, আর সেই রেসিপিটা দেখার জন্য সাথেই থাকুন। আজ আমি সাগরের এই চিংড়ি মাছগুলো দিয়ে খুব মজা করে একটা রেসিপি করব, যেটা দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। ফার্স্টে কিন্তু মাছগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সাগরের এই মাছগুলো দেখতে কিন্তু একদমই দবদবে সাদা হয়ে থাকে, আর এটা রান্না করার পর এর চেহারা যেন দ্বিগুণ হয়ে যায়, একদমই ঝলমলে এর চেহারা হয়ে থাকে। তো ফার্স্টে আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝে যে একটা রগ ছিল সেটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে চিংড়ি মাছের যে একটা রগ থাকে এটা হয়তো সবাই জানে না, আমিও কিন্তু আগে জানতাম না। তো এই রগটা আমিও এখন চিনেছি, আর এখন এটা পরিষ্কার করা আমিও শিখেছি। তো মাছটাকে সুন্দর করে এই তো পরিষ্কার করে নেওয়ার পর একটু হলুদ লবণ দিয়ে মাছটাকে একটু হালকাভাবে ভেজে নিব। যেহেতু মাছটা একদমই দবদবে সাদা হয়েছিল, তো এই মাছটাকে একদম হালকাভাবে ভেজে রান্নাটা করলেই এর চেহারা আরও সুন্দর হবে। তো এই তো ফার্স্টে মাছগুলো এভাবে ভেজে নিয়েছি, আর মাছগুলো ভাজা শেষ করে এখন একটি প্লেটে তুলে নেব। তো সম্পূর্ণ মাছগুলোই ভাজা শেষ। মাশাআল্লাহ, এই যে মাছগুলোর চেহারা যে এতটাই সুন্দর লাগছে দেখতে, সত্যি এই রোদেলা দুপুরে একদম এর চেহারা যেন আরও বেশি ঝলমল করছে। তো এখানে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব মশলা, আর এই মশলাটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা, আধা চামচের মতো দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের মতো অ্যাড করে দিয়েছিলাম গুঁড়ো মরিচ। তো এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে মশলাগুলো এই তো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা সম্পূর্ণ কষানো শেষ হওয়ার পর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এখন এই চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু সুন্দর করে এভাবে কষিয়ে নেব। তো কষানোর পর এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি, আর এই তো এখন পানিটা দিয়ে একদম ঢাকনা দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব। সত্যি এই দুপুরবেলা এরকম চিংড়ি মাছ বোনা হলে গরম ভাতের সাথে খেতে বেশ মজা হয়। তো চিংড়ি মাছটা এই তো আমি সুন্দর করে কষানোর পর এখানে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা রান্না করতে খুবই সহজ, আর একদমই হালকা মশলা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করা যায়। কারণ এই চিংড়ি মাছে কিন্তু এমনিতেই স্বাদ, তাই আমরা যত কম মশলা দিয়ে রান্না করতে পারি। মাশাআল্লাহ, আমার চিংড়ি মাছের ফাইনাল লুকটা চলে আসলো। একদম সম্পূর্ণ রান্নাটা শেষ করে এই তো পরিবেশন করে নিয়েছি। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তা আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।